হ্যালো গাইজ, আশা করি সকলেই ভালো আছেন। আমিও ভালো আছি। আমি আজকে চলে আসলাম রসুন লাগাতে। আমাদের এই ড্রাগন বাগান দেখতে পাচ্ছেন, এই ড্রাগন বাগানের এই পিলই আমরা রসুন লাগাবো। সেজন্য এই রসুন বইটা পিল কুপাতে হবে। আমরা এই পিলটা প্রথমে কুপায় নেব। অবশেষে আমার এই রসুন লাগানোর বেডটা কুপানো হয়ে গেল। এবারটা এর উপরে পিল করতে হবে। রসুন লাগানোর জন্য যে পিল দরকার সে পিলটা করব। সে পাই করে তারপরে আমি এই আঁচড়া দিয়ে আমি এখন এই রসুনের বেড বানাবো এর ভিতরে। আপনারা দেখতে থাকেন আমি এর ভিতরে বেড বানাই কীভাবে। চারটে দেবো রসুন গাছ লাগানোর উদ্দেশ্যে। 2 3 4। চারটা পাই দেবো। অবশেষে রসুনের পিলটা করা হয়ে গেল। এখন লাগাবো রসুন। আমি এখন এই রসুন লাগাচ্ছি। আমার এই রসুন লাগানো অবশ্য লাভই হয়ে যাচ্ছে, হয়তো দেরি হয়ে যাচ্ছে, তাও লাগিয়েছি দিই। আমাদের ড্রাগন বাগানের ভুঁই রয়েছে, এই যে লাগিয়ে তুলে তো আর অসুবিধা নেই। বাড়িতে বীজও ছিল, এই নামেছি মা বললে যে নিয়ে আসে পুঁতে দিতে। আমি সে পুঁতে দিলে খাওয়াও যাবে না, বিক্রিতে ভালোই হবে না, আর কিনে খাওয়া লাগবে না আমাদের। প্রতি বছরই রসুনের দাম থাকে, সেজন্য আমরা রসুন প্রতি বছরই লাগাবো। কারণ রসুনে আমাদের ভুঁই রয়েছে, ড্রাগনের ভুঁই, এই খোলের ভিতরে লাগাই তুলে কোনো অসুবিধে নেই, তাই না? আজকের মতন রসুন লাগানো শেষ। কালকে এসে বিচলি দেবে রসুনের পারে। আপনাদের সাথে তাহলে কালকে দেখা হচ্ছে। রসুন লাগানোর দ্বিতীয় দিন এই যে আমি বিচলিও নিয়ে আসছি, রসুন গাছে লাগাইছি, ওর উপরে বিছিয়ে দেবো। এবং রসুন এর বিছিয়ে দেওয়ার আগে এই সারটা বুনে দেবো, যাতে পরিমাণ মতন পুষ্টি পাই রসুনে। প্রথমে এই সারগুলো বুনে দেবো, তারপরে বিচলি দেবো। প্রথমগুলো এই সার বুনে দিই। অবশেষে সারগুলো বুনে দিলাম, এবারটা বিচলিগুলো দিয়ে দেবো। এই যে বিচলি নিয়ে আসছি, বিচলিগুলো এই রসুনের উপরে বিছিয়ে দেবো।
অবশেষে এই রসুনে পিলি বিচলেও দেওয়া হয়ে গেল। এবার আপনাদের মতন আজকের এই ভিডিও সমাপ্ত করছি। যারা শেষ পর্যন্ত দেখতে পাচ্ছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।